কি তুই? আমি তো তোরা মেরে ফেলেছিস তাই না? আজকে তোকে কে বাঁচাবে? এবার তোকে আমি তিলে তিলে মারবো, যেভাবে তুই আমাকে মেরেছিস। কি বলতেছিস এসব? আমারে তুই মারবি? কি গো, তুমি এখনো শোনি? বুঝলা, আজকে তোমার হাতের রান্নাটা যা হয়েছিল না, মনে হচ্ছে তোমার হাতে একটা চুমু খাই। ইস, মেয়ের সামনে তুমি যে কি সব বলো না। নাও নাও, শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে তো। হ্যাঁ, শুয়েই পড়বো, আজকে বিশাল ঘুমও পাচ্ছে। ও বাবা, চোদনা মানে কি গো? এই কি 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 বললি তুই? এইসব বাজে কথা তুই কোথা থেকে শিখেছিস? হ্যাঁ, আমি কি জানি নাকি? ফাটা আমাকে স্কুলে গিয়ে শিখিয়েছে। কি তোকে এইসব কথা ফাটা শিখিয়েছে? তোকে আমি কতবার বলেছি না স্কুলে গিয়ে এইসব বাচ্চাদের সাথে একদম কথা বলবি না। আরে বাবা ছাড়ো না, বাচ্চা কাচ্চা মানুষ তো, তাই কি নাকি বলেছে। ফাটা বাচ্চা নাকি? ও একটা না পাকা শান্তির ছেলে। লেওরা নিজের মতন আমার মেয়েটাকে উল্টো পাল্টা শিখাচ্ছে। দাঁড়াও, ওই চুদির ভাইকে দেখাচ্ছি মজা। যেমন কেমন কিন্তু রাতের দিকে শিক্ষার্থী বেশি করছে, কি বলো? হ্যাঁ, রাজা বলেছে। কি হলো কাকা, থেমে গেলে যে? কেমন যেন একটা আজব শব্দ আসছে না? শব্দ কই? ও মনের ভুলে কি নাকি শুনেছ। চলো চলো। আর না রে হরি, একটু ভালো করে কান পেতে শোন। আমি কেমন যেন একটা শব্দ পাচ্ছি। ও তোমার বুড়ো বয়সে বিমৃতি হয়েছে কাকা, আর এই শীতের মধ্যে দাঁড়িও না। চলো চলো। কাকা, তুমি মনে হচ্ছে ঠিকই শুনেছিলে গো। এটা আবার কিসের শব্দ? হ্যাঁ রে হরি, জায়গাটা না খুব একটা ভালো লাগছে না রে। আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। কি গো কাকা? হরি, এই হরি, হরি আমাকে ছেড়ে যাস না। তোর এত বড় সাহস, এত বড় বলেছিস তুই? চুদির ভাই, আমার মেয়েকে উল্টো পাল্টা শিখাবি? বাচ্চুন নাকি মার? তারা চোদ না, তোকে আমি বলেছি না স্কুলে গিয়ে আমার মেয়ের থেকে দূরে দূরে থাকবি। আর তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে খিস্তি শিখিয়েছিস? দেখ পল্টু, আমি কিন্তু শেষবারের মতন বলছি, আমার দাদু ভাইকে ছেড়ে দে। ছেড়ে দে, ছেড়ে দে বললেই হয়ে গেল নাকি? হ্যাঁ না রে বল্টু, একদম ছাড়বি না। এই চুদির ভাই সেটা ভেঙে পুরো ফালা ফালা করে দিবি। আমার জীবনটা পুরো ধ্বংস করে দিয়েছে। বারবার শোন রে ভুদা, আমি যদি আর কোনোদিন শুনি যে তুই আমার মেয়ের সাথে স্কুলে গিয়ে কথা বলেছিস বা আমার মেয়েকে খিস্তি শিখিয়েছিস, তাহলে চুদির ভাই পরের বার তোর বাড়িতে এসে তোরা তোর দাদুর লেওয়া ছিঁড়ে আমি ডাঙ্গুটি খেলবে বলছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি আর কোনোদিন কথা বলবো না। কি আশ্চর্য, কালকে সকালেই হারানদার সাথে কথা বললাম, আর এক রাতের মধ্যে এত কিছু ঘটে গেল, এ তো আশাই করা যায় না। আমার তো দেখেই বুকের ভিতরটা কেমন কেঁপে কেঁপে উঠছে। একটা জলজান্ত মানুষের কি অবস্থা! আরে দেখে বুঝতে পারছি না কি সাংঘাতিক ভয়ঙ্কর ভাবে একটা জলজান্ত মানুষকে মেরে ফেলেছে। একটা চোখ উপড়ে নিয়েছে, আবার পুরো শরীরটাও পুরো ফ্যাকাশে হয়ে গেছে, যেন মনে হচ্ছে পুরো শরীর থেকে কে যেন রক্ত চুষে খেয়ে নিয়েছে। বাবারে বাবা, আমি তো পুরো শিওর এটা কোনো ডাইনিরই কাজ, না হলে তো এটা কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ ঠিকই বলেছো। এই পুঙ্গা মেরেছে, এই সে আবার কি হয়েছে? পল্টু, দেখছিস তো কাল রাতে গ্রামে কি হয়েছে? হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। তা কি করে এমন হলো সেটা কি জানতে পারলি? না রে পল্টু, তেমন কিছু জানা যায়নি, তবে গ্রামের সবাই বলছে এটা নাকি কোনো ডাইনির কাজ। ভালো করে তাকিয়ে দেখ, মনে হচ্ছে গলার কাছে কে যেন কামড় দিয়ে সব রক্ত চুষে নিয়েছে। এই যে চোদনা শুধু কি রক্ত চুষেছে নাকি, চোখের লেওড়া তো তুলে নিয়ে গেছে। এই দিন না বলে না, এই সিন আমি দেখতে পাচ্ছি না। উড়ি পল্টুদা, ব্যাপারটা দেখে কি বুঝলা?
এটাই বুঝলাম যে এইরকম ঘটনা কিন্তু আমাদের গ্রামে এর আগে আরো অনেকবার ঘটেছে। আর প্রতিবারের মতন এই ঘটনাটাও কিন্তু কোনো সাধারণ ঘটনা না। এই ব্যাপারটা নিয়ে আমাদের সবাই মিলে একটু গ্রামের মোড়লের বাড়িতে যেতে হবে, বুঝলি? তারপর আলোচনা করে দেখতে হবে